রামকান্তপুর যশোরের এক প্রত্যন্ত গ্রামের নজরুল ইসলাম দেশের মাটিতে জন্ম, দেশের জন্যই দিয়েছিলেন জীবনের শ্রেষ্ঠ সময়। বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে চাকরির মাধ্যমে ঘরে 4টি মেয়ের মুখে হাসি ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু ভাগ্য সবসময় যে সহায় হয় না। জীবিকার টানে, সংসারের দায়ে 2025 সালের ফেব্রুয়ারিতে তিনি রাশিয়ায় পাড়ি দেন। স্বপ্ন ছিল একটি চাকরি করবেন, সংসারকে একটু স্বস্তিতে রাখবেন। কিন্তু সেখানে গিয়েও বদলে গেল সব কিছু, উল্টে গেল চাল। দালালের প্রতারণায় হাসি মুখের মানুষরা জড়িয়ে গেল যুদ্ধে। রাশিয়ার সেনা প্রশিক্ষণে পাঠানো হলো তার ইচ্ছার বিরুদ্ধে। যুদ্ধে না গেলে তাকে বন্দিশালায় থাকতে হবে। কি করার আছে, নজরুল চেয়েছিলেন ফিরতে, লুকিয়ে ফেরার চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষবার 30 এপ্রিল স্ত্রী আইরিন আক্তারের সঙ্গে ফোনে কথা বলছিলেন, আমাদেরকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে ফোর্স করে, মনে হয় আর ফিরতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও, আমার মেয়েগুলোকে দেখে রেখ। এরপর আর কোনো খবর আসেনি। 5 মাস কেটে গেছে। একদিন বিকেলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলো খবর, নজরুল আর বেঁচে নেই। রাশিয়ার এক অচেনা মাটিতে বাংলার এক সন্তান চিরনিদ্রায় শায়িত। 4টি মেয়ের কান্না, এক স্ত্রীর নিঃশেষ আর্তনাদ, সব মিলিয়ে যেন এক মর্মান্তিক ইতিহাস হয়ে গেল তার জীবন। সাক্ষী হলো পৃথিবী, সাক্ষী হলো যুদ্ধ, সাক্ষী হলাম আমরা বাঙালি, বাংলাদেশি।